إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আজকের এই সুন্দর অধিবেশনের উপস্থিত আমার প্রাণপ্রিয় বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা নিয়মিত আমাদের টেলিকনফারেন্স চালিয়ে যাচ্ছি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা ৬০ পর্বে সম্পন্ন করেছি। এখন আমরা খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই দুয়া, আমরা যেন নবীর জীবন এবং সাহাবীদের জীবন থেকে সঠিক শিক্ষা নিয়ে পথ চলতে পারি, সিরাতুল মুস্তাকিমের পথে এগিয়ে গিয়ে জান্নাত পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই ইলম অর্জন এবং আমলের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রিয় বোনেরা আমার, আপনারা শুনে খুশি হবেন, গতকালকে আমাদের লাইনে 106 জন উপস্থিত ছিলেন, মানে 106টা লাইন ছিল, যার ফলে আমার লাইনটা হয়তো সহ্য করতে পারে না, এই লাইনটা কেটে গিয়েছে। এটা হলো একটা কারণ লাইন কেটে যাওয়ার। আর একটা কারণ হলো যে আমি যখন যে সমস্ত বোনেরা আপনারা লাইনে ঢুকেন, দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করবেন। লাইনে ঢুকার পর আপনারা লাইন ছাড়বেন না, শেষ না হওয়া পর্যন্ত আপনারা লাইন ছাড়বেন না। লাইন যদি আপনারা ঢুকেন আর ছাড়েন তাহলে অনেক সময় পুরা লাইনটাই কেটে যায়। তো জানি না, হয়তো অতিরিক্ত লাইন ইউজ করার জন্য গতকালকে লাইনটা কেটে গিয়েছিল। তো অনেক বেশি বোনেরা উপস্থিত ছিলেন, সেটা হলো আমাদের একটা সুসংবাদ সবার জন্য যে 100 জনের উপর লাইন ছিল। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করি, যেহেতু টেকনিক্যাল সমস্যা, আমাদের হাতে কিছু নেই, তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে শোনার জন্য, আমাকে বলার জন্য সহজ করে দিন, যাতে কোনো ধরনের গোলযোগ আমাদের এই সুন্দর প্রোগ্রামকে নষ্ট করতে না পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহজ করে দিন। এই বলে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল সিদ্দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধি দিয়েছিলেন। যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দাওয়াত শোনার সাথেই দিন ইসলাম গ্রহণ করেন, কোনো ধরনের যুক্তি তর্ক, কোনো ধরনের আর্গুমেন্টে তিনি যান নাই। এবং আমরা দেখি তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সব সময়ের সাথী, সুখের দুঃখের সর্বাবস্থায় তিনি ছিলেন সাথী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর যখন সমস্ত মুসলমানেরা এই আঘাত সহ্য করতে পারতেছেন না, তারা কল্পনাই করতে পারেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তেকাল করবেন এবং তাদেরকে ছেড়ে চলে যাবেন, এটা শুধু মহব্বতের জন্য। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দূরদর্শিতা এতটুকু ছিল, এত মহব্বত ভালোবাসা যে নবীর প্রতি তিনি রাখতেন, কিন্তু সঠিক সময়ে তিনি সমস্ত সুখকে বুকে চেপে দূরদর্শিতার সাথে
এর মোকাবেলা করেন এবং জনগণকে তিনি সঠিক পথে ফিরাইয়ে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার এই মহব্বত ও ভক্তির কারণে তিনি কিন্তু যখন আল্লাহ রসুল ইন্তেকাল ফরমালেন, খবর শুনে তিনি কিন্তু অন্যান্যদের মতো এত আবেগপ্রবণ হন নাই। মানুষকে একদিন মরতেই হবে, চিরবিদায় দিতে হবে, এটাই হলো স্বাভাবিক। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে দাফন কাফন যাবতীয় কাজকর্ম তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি আদায় করেন এবং সবাইকে তিনি যে গুণাবলী দিয়ে তিনি তাদেরকে সান্ত্বনা দেন, সেটাও ছিল কিন্তু অত্যন্ত বিজ্ঞজনচিত ব্যাপার। সুবহানাল্লাহু তাআলা। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাফন কাফনের আগেই খলিফা নির্বাচনের প্রশ্ন উঠল। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক ঘটনা এর পিছনে রয়েছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। কিন্তু সবার সর্বসম্মতিক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হয়। খলিফা নির্বাচিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাফন কাজ শেষ করে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গমন করেন। তখন মসজিদে হাজার হাজার লোকের সমাবেশ। মুহাজির ও আনসারদের বড় বড় সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইয়া খলিফা নির্বাচন এবং খলিফা হিসাবে তাহার ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জনগণকে অবহিত করতে গিয়ে বলেন, হে জনমণ্ডলী, আমাকে আপনাদের নেতা নির্বাচন করা হইয়াছে, অথচ আমি আপনাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম নই। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, যিনি আল্লাহ রসুলের সাথী, যে আল্লাহ রসুল তাকে এত ভালোবাসতেন এবং সারাক্ষণ যিনি ছায়ার মতো সাথে থাকতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সময় প্রশংসা করতেন। সেই মানুষ যখন খলিফার পদে নির্বাচিত হলেন, তখন তিনি সবার সামনে যখন বক্তৃতা দিতে শুরু করেন খলিফা হিসাবে, তখন তিনি বলেন যে আমি আপনাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম নই। যে নিজেকে সবার সামনে এত সুন্দরভাবে পেশ করার যে মনোভাব, উদার মন, সেটা হলো তার পরিচয়। আমি ভালো কাজ করিলে, আবু বকর বলতেছেন, যে আপনারা আমাকে সাহায্য করিবেন, আর অন্যায় পথ অবলম্বন করিলে আপনারা আমাকে সংশোধন করিয়া দিবেন। মনে রাখবেন, সততা একটি আমানত স্বরূপ আর মিথ্যা হলো খেয়ানত। ইনশাআল্লাহ আপনাদের মধ্যকার দুর্বলজন আমার কাছে সবল হিসাবে বিবেচিত হবে, যতক্ষণ না আমি তার ন্যায্য অধিকার তাকে প্রদান করতে পারি। সুবহানাল্লাহ। হে জনসাধারণ, জেহাদকে অবহেলা করবেন না। আল্লাহর রাহে জেহাদ হইতে যে জাতি বিরত থাকে, আল্লাহ পাক সেই জাতিকে লাঞ্ছিত ও পর্যদস্ত করিয়া দেন এবং তাদের ভাগ্য বিপর্যয় ঘটে। আর যে জাতির মধ্যে কুকর্ম ও অনাচার ব্যাপক আকার ধারণ করে, আল্লাহ পাক সেই জাতির মধ্যে বিপদ আপদ ব্যাপক করে দেন। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ও আল্লাহ রসুলের অনুগত থাকিয়া তাহাদের প্রদর্শিত পথ অনুসরণ করিয়া চলিব, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার অনুসরণ করিবেন। সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য অস্বীকার করি, তবে আপনারা আমার অনুসরণ করবেন না, কারণ তখন আপনাদের উপর আমার অনুসরণ করা ফোর্স থাকবে না। এখন নামাজের সময় হইয়াছে, অতএব নামাজের জন্য সকল রেডি হন। আল্লাহ পাক আপনাদের উপর রহমত বর্ষণ করুন। এটা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার প্রথম ভাষণ জনসাধারণের প্রতি। নামাজের পর দেখা গেল বায়াতের জন্য লোক আগ্রহান্বিত। দলে দলে লোক আসিয়া তাহার হাতে বায়াত হইতে লাগিল। প্রায় 20 ঘন্টা সময়ে 20 সহস্রাধিক মুসলমান তাহার হাতে বায়াত হন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রূপসজ্জার শেষ দিকে হযরত ওসামা ইবনে জায়েদের নেতৃত্বে
মুসলিম সেনাবাহিনীকে শাম দেশ আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ কোনো রাজ্য অধিকার ছিল না, বরং মুতা যুদ্ধের পর সুরাবিলের পক্ষ হইতে বিভিন্ন ধরনের ওয়াদা খেলাফি হইতেছিল। এজন্য তাকে শাস্তা করার উদ্দেশ্যে এই নির্দেশ দান করিয়াছিলেন, যাতে মুতা যুদ্ধের ক্ষতিপূরণ হইয়া যায়। উক্ত সেনাবাহিনী মদিনা ত্যাগ করার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এখন তো আবু বকরের উপর দায়িত্ব হলো আল্লাহ রসুলের যে কাজ বাকি রয়েছে অসম্পূর্ণ সেটা পূরণ করতে হবে। তখন সিদ্দিকে আকবর তিনি চাইলেন যে সর্বপ্রথম এই কাজটি তিনি করবেন, যেহেতু এটা হলো অসম্পূর্ণ কাজ আল্লাহ রসুলের। কিন্তু হজরত ওমর, হজরত আলী উনারা এর পক্ষপাতী ছিলেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাথে সাথে এই অভিযান পাঠানোর ব্যাপারে উনারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এখন জোর জবরদস্তি সময় নয়, যতদূর সম্ভব নম্রতা দেখাইয়া অন্তর জয় করার সময়। উনাদের মনে আসলো যে এখন যদি জেহাদে রওনা লোক পাঠানো হয় তাহলে কোন ধরনের কোন সমস্যা আসবে। আর হযরত আবু বকরের যে মনোভাব সেটা হলো যে আল্লাহ রসুলের অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পন্ন করতে হবে। সে উদ্দেশ্যে সিদ্দিকে আকবর রাগান্বিত হইয়া বলিলেন, ওমর, ইসলাম গ্রহণের পূর্বে তুমি কঠোর ছিলে, আর ইসলাম গ্রহণের পর তুমি এত নম্র হইয়া গেলে। মনে রাখিও, ইসলাম সম্পূর্ণ হইয়াছে, আল্লাহর ওহী বন্ধ হইয়া গিয়েছে। সুবহানাল্লাহ, নবী নাই, ওহীও নাই। আমার জীবনে ইসলাম পঙ্গু হইয়া যাইবে, ইহা আমি কোনো মতেই সহ্য করি না। আল্লাহর কসম, আমার গোশত যদি পশু পাখিরা খাইয়া ফেলে, তবুও আমি ফৌজদিগকে প্রেরণ করিব, যাহাদিগকে রওনা হওয়ার জন্য আল্লাহ রসুল স্বয়ং নির্দেশ দিয়াছিলেন। সুবহানাল্লাহ। এই উক্তি শোনার পর সকলে নীরব হইয়া গেলেন। সিদ্দিকে আকবর হযরত ওসামায়ের সেনাবাহিনীকে রওনা হওয়ার আদেশ দিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী রওনা হইল। সিদ্দিকে আকবর তাহাদিগকে নসিহত করিলেন। এখন আমরা শুনি যে খলিফা কি নসিহত করেন তার সেনাবাহিনী এবং প্রধানকে। কাহারও সহিত ওয়াদা খেলাফ করিবে না, অন্তর হিংসা বিদ্বেষ ভাব হইতে পবিত্র রাখিবে, নিহতদের অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়া বিকৃত করিবে না, অপ্রাপ্ত বয়স্ক বৃদ্ধ এবং মহিলাদিগকে হত্যা করিবে না, ফল এবং ছায়াদার বৃক্ষ নষ্ট করিবে না, কাহারও গৃহপালিত পশুর উপর অত্যাচার করিবে না, দুনিয়া ত্যাগী লোকদিগকে তাহাদের অবস্থায় ছাড়িয়া দিবে, রুমক সৈন্যদের পাইলে তাহাদিগকে হত্যা করিবে। এবার যাত্রা করো, তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করিলাম। তিনি উসামার গুড়ার সঙ্গে সঙ্গে পায়ে হাঁটিয়া যাইতেছিলেন। হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি পায়ে হাঁটিয়া আমাকে লজ্জিত করিবেন না? আপনিও সোয়ারিতে আরোহণ করুন, অন্যথায় আমি নিচে নামিয়া আসিব। তিনি হযরত ওসামাকে ঘোড়ায় বসিয়া থাকিতে নির্দেশ দিয়া বলিলেন, আল্লাহর রাস্তায় কিছু দূর পর্যন্ত আমার পায়েও ধুলাবালি লাগিতে দাও, কেননা গাজীদের প্রত্যেক কদমে 700 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ইহার পর সৈন্যদল রওনা হইয়া গেল। তাহারা শাম সীমান্তে ঢুকিয়া পড়িল। মাত্র 40 দিনের মধ্যে বিজয়ী হইয়া মদিনায় প্রত্যাবর্তন করিল। সুবহানাল্লাহ। প্রিয় বোনেরা, সিদ্দিকে আকবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে অর্ডারটা সেটা তিনি এত সুন্দরভাবে একনিষ্ঠভাবে তিনি পালন করলেন এবং তার মাধ্যমে বিজয় ছিনিয়ে আসলো। এখন সিদ্দিকে আকবর ওসামার সেনাবাহিনীকে নসিহত করিতেছিলেন, তখন মনে হইতেছিল যে সিদ্দিকে আকবরের সিনা খুলিয়ে দেওয়া হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর সুযোগ সন্ধানী ইসলামের শত্রুদল মাথা ছাড়া দিয়া উঠিল। এখন দেখেন বিপদ কিভাবে আসে। ইসলামের উপর বিপদ সব সময়ই আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর দেখা যায় যে যারা ইসলামের শত্রু ছিল
তারা আবার মাথা ছাড়া দিয়া উঠিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেও ইসলামের বিরোধিতা করিত তারা। তাদের ধারণা ছিল ইসলামের এই শৃঙ্খলা নবীর জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ। এখন নবীর অবর্তমানে মুসলমানদের ঐক্য ছিন্ন ভিন্ন হইয়া পড়িবে। তারা অল্প দিনের মধ্যেই বুঝিতে পারিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মাযহাবের ভিত্তি স্থাপন করিয়াছিলেন প্রকৃতপক্ষে উহা তাহার ব্যক্তিগত ধর্ম নয়, বরং আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন যারা, তারা ভাবতে লাগলো যে এখন নবী নেই, অতএব তার যে অনুসারী তারা তো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখন যদি এই সুযোগে তাদেরকে আমরা আক্রমণ করি, তাদেরকে আবার নতুনভাবে নির্যাতন করতে শুরু করি, তাহলে আমরা একেবারে ইসলামকে ধ্বংস করে দিব। এটাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু বিষয়টা হবে উল্টো। যেহেতু নবীর তৈরি যে মানুষগুলো, নবীর হাতের গড়া যে সাহাবায়ে কেরাম, তারা যে ইমানের উপর অটুট ছিলেন, সুদৃঢ় ছিলেন, এটা বলাই বাহুল্য। ইতিহাস সাক্ষ্য দেয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর সুযোগ সন্ধানী ইসলামের শত্রুরা চতুর্দিক হইতে মাথা চাড়া দিয়া উঠিয়াছিল, কিন্তু সিদ্দিকে আকবর তাহাদের অস্তিত্ব নির্মূল করেন এবং চিরতরে তাহাদের ধ্বংস করিয়া দেন। এখন আমরা প্রথমে দেখতে পাই মুসাইলামা কাজ্জাব, যে হলো প্রথম নবুয়তের মিথ্যা দাবিদার। নাউজুবিল্লাহ। নবীর ইন্তেকালের পর এখন সে নিজেকে নবী দাবি করল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবিতকালে হিজরি 10ম সন হইতে নবুয়তের দাবি জানাইয়া আসিতেছিল। একদা সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে লিখিয়াছিল, আমিও নবী, তুমিও নবী, সুতরাং এই দুনিয়া আমাদের উভয়ের মধ্যে আদা আদি করিয়া ভাগ করিয়া নিলে ভালো হয়। তোমার অংশে তোমার নবুয়ত আর আমার অংশে আমার নবুয়ত। আমাদের মধ্যে যে আগে ইন্তেকাল করিবে সে সারা জগতের নবী হইবে। নাউজুবিল্লাহ। লক্ষ্য করেন বোনেরা, কিভাবে সে নবুয়তকে ভাগাভাগি করতেছে। এই লোকটার নাম মুসাইলামা কাজ্জাব। সে নবীজির বর্তমানে এই ধরনের চিঠি লিখে নবীজির কাছে। এর জবাবে আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল মুহাম্মদের পক্ষ হইতে মুসাইলামা কাজ্জাবের অবগত থাকা চাই, দুনিয়ার মালিক আল্লাহ। মুসাইলামা বলতেছে এই দুনিয়ার মালিক হলো সে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সে প্রলোভন দিতেছে যে আমরা দুইজন দুনিয়াকে ভাগ করে নিই। এর জবাবে আল্লাহ রসুল বললেন যে দুনিয়ার মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছা দুনিয়ার ওয়ারিস করিতে পারেন। ভালো ফলাফল মুত্তাকিদের জন্য নির্ধারিত রহিয়াছে। মুসাইলামা ব্যতীত তুলাইহা ইবনে খুয়ালেদও নবুয়তের দাবি করিয়াছিল। যেখানে মুসাইলামার পর আরেকজন, তার নাম হলো তুলাইহা, সেও নবুয়তের দাবি করল। গাতফান গোত্রের লোক তাহার অনুসারী ছিল এবং ওয়াইনা ইবনে হাসান ছিল তার মন্ত্রণাদাতা। এই শয়তানদের কিন্তু অনুসারীর কোনো অভাব হয় না, মনে রাখবেন সব সময়, এখনো আছে। এতদ ব্যতীত আসওয়াদ আনাসি ইয়ামানি ও নবুয়তের দাবি করিয়াছিল। দেখেন আরেকজন, এই নিয়ে হলো 3 জন, মনে রাখবেন, মুসাইলামা, তুলাইহা, আসওয়াদ। সাজা বিনতে হারেসা নামনি জনৈকা মহিলাও নবুয়তের দাবি করল। এখন মহিলাও কম নাই, সেও নবুয়তের মিথ্যা দাবি করল। তারপর সে ইসলামের বিরুদ্ধে শক্তি অর্জনের উদ্দেশ্যে মুসাইলামাকে স্বামী রূপে বরণ করিল। এই মহিলা কিন্তু সাংঘাতিক ডেঞ্জারাস। তার শক্তি বৃদ্ধির জন্য সে মুসাইলামাকে বিয়ে করল, অথচ আশ্বাস ও সাজাকে বিয়ে করার অভিলাষ রাখিত। মুসাইলামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় সে হতভম্ব হইয়া পড়িল। এইভাবে পুরুষ এবং নারী উভয়ের মধ্যে রোগ ছড়াইয়া পড়ে। তাহারা একে অপরকে বিবাহ করে বহু লোককে পথভ্রষ্ট করিয়া নিজেদের মিথ্যা নবুয়তের দাবি সাথে মিলাইয়া নেয়। শেষ পর্যন্ত তাদের মিথ্যা স্বয়ং তাদের জন্য আযাব আর লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। এ সমস্ত বন্ড নবী ব্যতীত আরো বহু আরব সর্দার ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
এগুলা কিন্তু ইসলামের জন্য এত বেশি মারাত্মক যে যারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করলো তাদের কিন্তু একটা বিরাট অনুসারী দল ছিল এবং সবাই একসাথে মুসলমানদের বিরোধিতায় উঠে পড়ে লেগে গেল। অন্যদিকে আরো নতুন নতুন সমস্যা আসলো। নুমান ইবনে মুনজের বাহরাইনের বাদশা হয়ে গেল। লকিত ইবনে মালেক আম্মানের বাদশা হইল। খিলদার এলাকার অনেকেই মুরতাদ হইয়া নিজ নিজ অঞ্চলে রাজত্ব কায়েম করল। দুনিয়ালুবী মানুষের অবস্থা দেখেন। মুসলমান হওয়ার পর তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মুসলমান হইল, আবার তারা মুরতাদ হয়ে গেল নিজেদের ধর্ম ত্যাগ করে। নাউজুবিল্লাহ, এরা তো সবাই জাহান্নামী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকে এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিকে মিথ্যা নবুয়তের দাবিদারদের তৎপরতা, অপরদিকে মুরতাদদের বিদ্রোহ। দেখেন সমস্যা আরো কত জটিল আকার ধারণ করলো। যারা এতদিন নরম ছিল নতুনভাবে মাথা ছাড়া দিয়ে উঠল। একদল হলো ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেল, এরা একদিকে বিদ্রোহ করলো, অন্যদিকে নবুয়তের মিথ্যা দাবিদাররা বিদ্রোহ করলো। এরা সবাই কিন্তু ইসলামের দুশমন। ইসলামের জন্য তারা সবাই এক হয়ে ইসলামের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লাগলো। হযরত সিদ্দিকে আকবর অতি অল্প সময়ের মধ্যে তাহা চিরতরে দমন করিতে সক্ষম হন। কিভাবে করলেন আমরা দেখি। সিদ্দিকে আকবর সর্বপ্রথম মুসাইলামা কাজ্জাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। এ বিষয়ে তিনি সাহাবাদের সাথে পরামর্শ করেন। মুসাইলামার বিরুদ্ধে সৈন্য প্রেরণের জন্য কয়েকজন মুসলিম সেনাপতির মধ্য হইতে কুরা বা লটারির মাধ্যমে হযরত খালেদ ইবনে ওলীদকে প্রধান সেনাপতি মনোনীত করেন। তিনি মুহাজির ও আনসারের বিরাট একদল নিয়ে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে শায়েস্তা করার জন্য রওনা হইলেন। হযরত খালেদ ইবনে ওলীদের সাহায্যকারী ও পরামর্শদাতা। বোনেরা আমার, যদিও কঠিন মনে হইতেছে ইতিহাস, হযরত আবু বকরের জীবন, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম যে আমাদের পর্যন্ত খুব সহজে আসে নাই। আমরা যদি এই সমস্ত মর্দে মুজাহিদদের জীবন জানি তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি লাভজনক হবে। আমাদের ঈমান কোথায়, তাদের ঈমান কোথায়, তারা কিভাবে এত কষ্ট করে ঈমানের উপর টিকেছিলেন আর আমরা কি করতেছি, এগুলো আমাদের জীবনই না জানলে আমরা বুঝতে পারবো না। তাই ইতিহাসটা সবার কাছে ভালো লাগবে না বা সহজ মনে হবে না, কিন্তু দয়া করে আপনারা লাইনে থাকেন, লাইন ছাড়বেন না। বারবার লাইনে আসলে আর লাইন ছাড়লে লাইনটা কেটে যায়। গতকালকে 100-র উপর লাইনে ছিলেন বোনেরা, এজন্য একটা সমস্যা হয়েছে, লাইনটা কেটে গিয়েছিল। তো এটা হলো আনন্দের ব্যাপার, কিন্তু যারা ঢুকবেন দয়া করে তারা লাইন ছাড়বেন না। জাযাকাল্লাহু খায়রান। নবুয়তের মিথ্যা দাবি করিয়াছিল বলিয়া মুসাইলামাকে মুসাইলামা কাজ্জাব অর্থাৎ মিথ্যাবাদী মুসাইলামা বলিয়া ডাকা হইত। অনেকেই শুনছেন মুসাইলামা কাজ্জাব, কিন্তু অর্থ কি জানেন নাই। কাজ্জাব হলো মিথ্যাবাদী, মুসাইলামা মিথ্যাবাদী ছিল। ইয়ামামার বিখ্যাত হানিফা গোত্রের সর্দার ছিল এই মুসাইলামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ময়দান খালি মনে করে সে তার মিথ্যা ধর্মের প্রচার আরম্ভ করে দেয়। কয়েক সহস্র লোক তার অনুসারী হইয়া যায়। নাউজুবিল্লাহ। দেখেন মিথ্যা নবীর অনুসারীর সংখ্যা কত দেখেন। যারা মুরতাদ হইয়া মদিনা আক্রমণ করা ষড়যন্ত্র করিয়াছিল, মুসাইলামা এবং তার অনুসারীবর্গ তাদের সহিত মিলিত হইল। হায় রে হায়, মুসলমানদের কি কঠিন অবস্থা। এইভাবে তারা দলবদ্ধ হইয়া মদিনা আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করিতে লাগিল। এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট এক মুজাহিদ বাহিনীর সহিত খালেদ ইবনে ওলীদকে তাদের মোকাবিলার জন্য প্রেরণ করিলেন। মুসাইলামার 40,000 সৈন্যের বিরুদ্ধে দেখেন তার সংখ্যাটা কত বেশি। এই ধরনের যারা মুরতাদ, যারা আল্লাহর নাফরমান, তাদের কিন্তু সংখ্যার অভাব নেই। যেহেতু এটা হলো সহজ, 40,000 সৈন্য
আর খালেদ ইবনে ওলিদের মাত্র 13,000 মুজাহিদ ইয়ামামার নিকট গিয়া মুখামুখি হয়। শত্রুপক্ষের বিপুল সংখ্যাধিকের মোকাবেলায় মুজাহিদ বাহিনীকে দুর্বল মনে হইতেছিল, কিন্তু আল্লাহর সাহায্য তাদের সহিত সামিল ছিল। স্বাভাবিক 40,000 সৈন্য আর এদিকে মাত্র 13,000 সৈন্য, এত এত পার্থক্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য এদের সাথে। এরা আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। এদের জীবন তারা শেষ করে দিতে রাজি সাহাবায়ে কেরামরা। হযরত খালেদ ইবনে ওলীদ এমন কৌশল আক্রমণ করেন, প্রথম আক্রমণেই মুজাহিদগণ শত্রুদের পরাভূত করেন। মুসাইলামা নিহত হইল, সে তো জাহান্নামে চলে গেল। দেখেন, সংখ্যা কোনো ব্যাপারই না, আল্লাহর উপর ভরসা হলো আসল ব্যাপার। তাহার সৈন্যদল পলায়ন করিতে লাগিল, আর মুসলমানদের হাতে মুসাইলামার পরাজিত ছত্রভঙ্গ সৈন্যবাহিনী নিহত হইতে লাগিল। এই যুদ্ধে 17,000 শত্রু সৈন্য নিশ্চিহ্ন হয়। মুসলমানদের 1200 মুজাহিদ, যাহাদের প্রায় সকলেই কুরআনের হাফেজ ছিলেন, তারা শহীদ হন এবং আরো অনেকেই জখম হইয়া পরে ইন্তেকাল করেন। ইয়ামামার এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় ক্ষতিকর। এত বেশি হাফেজ এই যুদ্ধে শহীদ হন। মুসাইলামাকে হযরত ওয়াহশী হত্যা করেন। তিনি কাফের থাকা অবস্থায় উহুদ যুদ্ধে হযরত আমির হামজাকে শহীদ করিয়াছিলেন। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। প্রিয় বোনেরা আমার, আপনাদের হয়তো মনে আছে সিরার আলোচনায় উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ওয়াহশী তাকে তিনি শহীদ করেছিলেন। আর মক্কা বিজয়ের পর তিনি মুসলমান হন এবং এত ভালো মুসলমান হন যে তিনি এই যুদ্ধে মুসাইলামাকে হত্যা করেন এবং আজীবন তিনি খুব ভালো একজন মুমিন ছিলেন। মুসাইলামার সহিত তাহার স্ত্রী সাজাও রণাঙ্গনে উপস্থিত ছিল। স্বামী নিহত হয়, সে বসরার দিকে পলায়ন করে এবং কিছুদিন পর মারা যায়। নবুয়তের দ্বিতীয় মিথ্যা দাবিদার ছিল তুলাইহা ইবনে খুয়াইলিদ। সে অত্যন্ত ফাসাদি স্বভাবের এবং সুযোগ সন্ধানী ছিল। খালেদ ইবনে ওলীদ তাহার মোকাবিলায় আসিলেন। দীর্ঘ সময়ব্যাপী মোকাবিলার পর তুলাইহা শাম দেশের দিকে পলায়ন করিল। বহু সৈন্য নিহত হইল, বহু সৈন্য পলায়ন করিল। এ সময় বিভ্রান্তির জাল মুক্ত হইয়া অসংখ্য লোক ইসলাম গ্রহণ করিলেন। হযরত ওমরের আমলে তুলাইহা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তাইলে আমরা দেখতে পাই যে একজন মারা গেল, আর আরেকজন সে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মুসলমান হয়। এখন 3 নাম্বার নবুয়তের মিথ্যা দাবিদার লকিত ইবনে মালিক। আম্মান এলাকায় সে এই বলিয়া জনগণকে ধোঁকা দিতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর আল্লাহ পাক তাকে নবুয়ত দান করিয়াছেন। নাউজুবিল্লাহ। এত বড় মিথ্যাবাদী আর নবীর সাথে দেখেন মিথ্যার একটা সীমা থাকে। বহু মুরতাদ এবং ইসলামের শত্রু তাহার কথায় সাড়া দিয়া তার অনুসারীদের সাথে যোগ দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শায়েস্তা করার জন্য ইসলামী ফৌজ পাঠাইলেন। যেহেতু এদেরকে যদি দমন করা না হয়, এদের তো অনুসারী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এবং এরা হবে মুসলমানদের জন্য অনেক বেশি ক্ষতিকর। লকিতের সৈন্যদল যেমন ছিল শক্তিশালী, তেমনি ছিল অভিজ্ঞ যোদ্ধা। ফলে তুমুল যুদ্ধ সংগঠিত হয়। বাহ্যিক দৃষ্টিতে মুসলমান সেনাদিগকে দুর্বল দেখাইতেছিল, কিন্তু ইসলামের জন্য এই জেহাদি সৈনিকরা এত বীরত্বের সহিত শত্রুপক্ষকে আক্রমণ করেন, শত্রুপক্ষ পরাজয় বরণ করিয়া প্রাণ বাঁচাইতে লাগিল। আর মুসলিম সৈনিকরা তাহাদের পশ্চাদ্ধাবন করত, শত্রু নির্মূল করিতে করিতে সম্মুখে অগ্রসর হইতে লাগিলেন। তাহারা শত্রু এলাকার ভিতরে প্রবেশ করিয়া মুরতাদ লকিতের অনুসারীদিগকে চিরতরে নিশ্চিহ্ন করিয়া দেন। তাইলে আমরা দেখি আল্লাহর সাহায্য কিভাবে 7 আসমানের উপর থেকে আসে। আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরের খবর জানেন।
সব জায়গায় মুসলমানদের সংখ্যা ছিল অল্প, কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুরতাদের সংখ্যা ছিল বেশি, কিন্তু আল্লাহ তাআলা একের পর এক মুসলমানদেরকে বিজয়ী করেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। নবুয়তের মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে জেহাদের সাথে সাথে মুরতাদদেরকে শায়েস্তা করার কাজও চলিতেছিল। যেহেতু মুরতাদদেরকে হত্যা করা হলো, সবচেয়ে বড় কাজ যে ইসলাম গ্রহণের পর যারা ইসলাম ত্যাগ করে এদের শাস্তি হলো হত্যা। দুনিয়ায় তাদের হত্যা আর আখিরাতে তাদের জাহান্নাম। মুরতাদদের মধ্যে একদল এমন ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত স্বীকার করিত বটে, কিন্তু তারা দাবি করিত ইসলামের আহকাম হইতে জাকাত বাদ দেয়া হোক, মানে তারা ইসলামকে নিজের মতো করে তৈরি করতে চায়। তাদের বক্তব্য ছিল, আমরা নামাজ, রোজা এবং হজ পালন করিতে প্রস্তুত আছি, কিন্তু জাকাত দিতে পারিব না। এই দলের কিছু সংখ্যক লোক আসিয়া স্বয়ং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হইয়া নিজেদের দাবি পেশ করিল। সিদ্দিকে আকবর অত্যন্ত রাগান্বিত হইয়া বলিলেন, দুনিয়ার বুকে এমন ক্ষমতা কাহারও নাই ইসলামের আহকামের এক দুলিকণা পরিমাণও পরিবর্তন করতে পারে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমলে যদি কেহ একটি ছাগলের বাচ্চাও জাকাত দিত, কিন্তু এখন সে দিতে না চায়, তাহা হইলে আমি তাহার বিরুদ্ধেও জেহাদ করিব। লক্ষ্য করছেন বোনেরা, এত বড় ইমানি মজবুতি, এত বড় সাহসিকতা, এত কঠিন একটা সময়, একদিকে মুরতাদ, একদিকে মিথ্যা নবুয়তের দাবিদার, সবাই এক ঐক্যবদ্ধ হয়ে ইসলামের নির্মূলের জন্য তারা এগিয়ে আসছে। একদিকে, অন্যদিকে আরেকটা দল আল্লাহর দেয়া মৌলিক 5টা বিধান ইসলামের, এর মধ্যে তাদের ইচ্ছা মতো তারা একটাকে বাদ দিয়ে দিতে চায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দৃঢ় সংকল্প নিলেন যে এটা হতেই পারে না। সিদ্দিকে আকবরের এই জবাব তাহাদের দলের কাছে গিয়া মুরতাদদের যে মুখপাত্র যে আসছিল এই প্রস্তাব নিয়ে, সেখানে গিয়ে সেটা বলে, ফলে তারা ক্রুদ্ধ হইয়া মদিনায় আক্রমণ করিতে প্রস্তুত নিল। দেখুন তাদের অবস্থা, তাদের ইচ্ছা মতো তারা দিনের মধ্যে কমতি বাড়তি করতে চায়। এখন তারা মদিনায় আক্রমণের প্রস্তুতি নেয়। তাদের ধারণা ছিল মুসলমানদের বিরাট দল বন্ড নবীদের বিরুদ্ধে জেহাদে গমন করিয়াছে। বর্তমানে মদিনায় অল্প সংখ্যক মুসলমান রয়েছে, কাজেই এই সুযোগে মদিনায় আক্রমণ করিলে অতি শীঘ্র মুসলমানদের কেন্দ্র তছনছ করিয়া দিবে। এদিকে দূরদর্শী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সতর্ক ছিলেন। মুরতাদদের মুখপাত্র চলিয়া যাওয়ার পর তিনি আনসার এবং মুহাজিরদের বিরাট দলকে মদিনার প্রতিরক্ষার কাজে নিযুক্ত করিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বিভিন্ন বিভাগের সর্দার নিয়োগ করিলেন, এই বিশিষ্ট সাহাবায়ে কেরামদেরকে। এতদ ব্যতীত তিনি মদিনাবাসীকে নির্দেশ দিলেন তারা যেন সর্বক্ষণ মদিনায়, বিশেষত মসজিদে নববীতে হাজির থাকে, যাতে সহজে জরুরি অবস্থার মোকাবিলা করা যায়। দেখেন তাদের টার্গেট হলো মুসলমানদের মূল জায়গা দখল করা, আক্রমণ করা, নষ্ট করা। সে উদ্দেশ্য নিয়ে তারা মসজিদে নববী দখল করার জন্য, তছনছ করার জন্য তারা আক্রমণের উদ্দেশ্যে রওনা হয়। তৃতীয় রাত্রে মুরতাদগণ মদিনায় আক্রমণ করিল। দেখেন তারা রওনা হইল এবং এভাবে তারা এসে মদিনায় আক্রমণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরাপর সর্দারগণ নিজ নিজ অধীনস্থ সেনাদলের সাহায্যে তাদের মদিনায় প্রবেশ প্রতিহত করলেন। সিদ্দিকে আকবর এই সংবাদ জানিতে পারিয়া নিজেও লোকজন লইয়া মোকাবিলার জন্য রওনা হইলেন। মুরতাদরা আশেপাশে লোকজনকে তাহাদের সাথে সামিল করিয়া নিয়েছিল। সারা রাত্রি তুমুল সংঘর্ষ চলল। মুসলমানদের প্রতিরোধের মুখে মুরতাদরা রণে ভঙ্গ দিতে বাধ্য হইল। মুসলমানগণ পলায়নরত শত্রুদের জিলকিসা পর্যন্ত দাওয়া করেন এবং মুরতাদদের উপর মরণাঘাত হানেন। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ।
মুরতাদদের এই মদিনা আক্রমণে মদিনার নেতৃবৃন্দ শত্রুদের বিরুদ্ধে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হন। মুসলমানদের মধ্যে ঐক্য শৃঙ্খলা দৃঢ়করণের কাজ আরম্ভ করেন। মুসলমানদের মধ্য হইতে 11টি দল তৈরি করা হইল। প্রত্যেক দলের একজন করিয়া সেনাধ্যক্ষ নিযুক্ত করা হইল। নবুয়তের মিথ্যা দাবিদারদের শায়েস্তা করার পর হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু তামিম গোত্রের মালিক ইবনে নুয়াইরার মোকাবিলায় অগ্রসর হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকালে মালিক ইসলাম গ্রহণ করিয়াছিল, কিন্তু নবীর ইন্তেকালের পর সে বিদ্রোহ ঘোষণা করে। মালিকের বিরুদ্ধে মুসলমানগণ অসীম সাহসের সহিত যুদ্ধ করেন। তুমুল যুদ্ধের পর মালিক পরাজয় বরণ করে এবং মুসলমানদের হাতে গ্রেফতার হয়। এই সমস্ত মুরতাদদের যে কি ধরনের বিদ্রোহ! হযরত খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিত যখন মালিকের কথাবার্তা হয়, তখন মালিক বলিল, যদি রোজা নামাজ বিনা খরচে আদায় করা হয়, তাহলে অর্থ ব্যয় করিয়া জাকাত দেওয়ার প্রয়োজন কি? চিন্তা দেখেন। হযরত খালেদ মালিকের এই কথায় অত্যন্ত অসন্তুষ্টি প্রকাশ করেন। ইবনে আজওয়া হযরত খালেদের ইঙ্গিত পাইতেই তরবারির এক আঘাতে মালিককে নিহত করেন। সুবহানাল্লাহ! এত বড় সাহস তার! সে বলে যে নামাজ রোজা যদি বিনা খরচে আদায় করা যায়, তাইলে জাকাত দিবে কেন? আর এদিকে খালেদ ইবনে ওলীদ কিন্তু খুব বিচক্ষণ ছিলেন। তিনি জেরার ইবনে আজওয়ার হযরত, উনি ছিলেন তার পিছনে, উনি ইশারা করলেন এবং জেরার ইবনে আজওয়ার তিনি তরবারির আঘাতে মালিককে তিনি নিহত করেন। মালিকের স্ত্রীও গ্রেফতার হয়। আচ্ছা, তাইলে আমরা দেখতে পাই একের পর এক কিভাবে বিদ্রোহ দমন করা হচ্ছে। এরপর আমরা নবুয়তের মিথ্যা দাবিদার মুরতাদ এবং বিদ্রোহীদের শায়েস্তা করার জন্য যে 11 জন বিশিষ্ট সেনাপতিকে এক একটি সৈন্যদল দিয়া আরবের বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়, তাহাদের প্রত্যেককে এক একখানা পতাকা দান করা হয়েছিল। এখন কে আমরা একটু দেখে নেই। প্রথম পতাকা হযরত খালেদ ইবনে ওলীদকে দান করা হয়। 11টা দল কিন্তু আপনারা মনে রাখবেন গঠন করা হয় মদিনা এবং আশেপাশের সমস্ত এলাকাকে রক্ষা করার জন্য। এখন যদি এইভাবে বাহিনী তৈরি করা না হয়, তাহলে যখন তখন এই মুরতাদরা এসে গোলযোগ সৃষ্টি করবে, বিভিন্ন এলাকা ছিনিয়ে নিয়ে যাবে। এমনকি তাদের টার্গেট হলো মসজিদে নববী মদিনা। তখন তাদের হাতে থেকে রক্ষা করার জন্য প্রথম থেকেই বিচক্ষণতার প্রয়োজন, এবং সেই হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টা দল গঠন করলেন। প্রথম পতাকা দিলেন খালেদ ইবনে ওলীদকে, দ্বিতীয় পতাকা ইকরামা ইবনে আবু জেহেলকে। লক্ষ্য করুন, ইকরামা ইবনে আবু জেহেল বদরের যুদ্ধে কিন্তু তারা কাফের ছিল, আর পরবর্তী সময়ে মুসলমান হয়ে এখন এটা সেনাপতির দায়িত্ব তিনি পালন করতেছেন। তৃতীয় পতাকা মুহাজির ইবনে আবি উমাইয়া। চতুর্থ পতাকা খালেদ ইবনে সাঈদ। পঞ্চম পতাকা আমর ইবনুল আস, মানে সবাই বিশিষ্ট সাহাবি, বড় দরের সাহাবি। ষষ্ঠ পতাকা হুজাইফা ইবনে মেহসান। 7 নম্বর পতাকা আরফাজা ইবনে হারসামা। অষ্টম পতাকা সুরাহবিলের হাতে অর্পণ করা হয়। নবম পতাকা তরিফা ইবনে হাজেজ। দশম পতাকা সুয়াইদ ইবনে মুকরেন। আর একাদশ পতাকা আল্লাহ ইবনে হাজরামির হাতে অর্পণ করা হয়। এইভাবে 11টা ফৌজ গঠন করে 11 জন সেনাপতি নিয়োগ করে তৈরি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর ইসলামী ফৌজ আরব সীমান্তের বাহিরে শাম, ইরাক, বসরা ইত্যাদি এলাকায় যেই সব সমরাভিযান পরিচালনা করে, সেই সবই সর্বপ্রথম অভিযান ছিল। হযরত সিদ্দিকে আকবরের নির্দেশ মোতাবেক ইসলামী ফৌজ সমগ্র আরব এবং উহার বাহিরেও ছড়াইয়া পড়িল। যেহেতু এইভাবে যদি উনারা উদ্যোগ না নিতেন, তাহলে আমরা কিন্তু ইসলামকে পেতাম না। এরা একেবারেই ধ্বংস করে
পৃথিবীর বুক থেকে ইসলামের নাম নিশানা তারা মুছে ফেলত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গী সাথীদের মাধ্যমে যে তাদের জীবন দিয়ে যেভাবে তারা দিনকে রক্ষা করেছিলেন, মুরতাদদেরকে তাদের বিদ্রোহ দমন করেছিলেন, মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করেছিলেন, এইভাবে আমরা দেখতে পাই যে হযরত আবু বকরের সময় অনবরত তিনি এত অল্প দিন ছিলেন, খুব অল্প সময়ের ভিতরেই তিনি পৃথিবী থেকে চলে যান, কিন্তু পুরো সময়টাই তিনি বিদ্রোহ দমন করতে করতেই তার খলিফাতের খেলাফত শেষ হয়ে আসে, তার জীবনটাও শেষ হয়ে আসে। প্রিয় বোনেরা আমার, এরপর আমরা দেখতে পাই যে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়াভিযান রোমক এবং ইরানি দিগকে হতভম্ব করিয়া দিল। তারা মুসলমানদের হাত হইতে নিজেদেরকে রক্ষা করার উপায় খুঁজিতে লাগিল। এই উভয় সাম্রাজ্য তখনকার যুগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও শক্তিশালী বলিয়া প্রসিদ্ধ ছিল এবং অধিকাংশ রাজ্য তাদেরই অধীনে ছিল। ইরান এবং রোম, এটা ছিল সবচেয়ে বিশাল সাম্রাজ্য এবং সভ্যতার প্রথম সভ্য দেশ। এক কথায় পৃথিবীর অর্ধেক এলাকা এই দুই শক্তির অধীনে ছিল, কিন্তু এই দুই শক্তির মধ্যেও দেশ জয় ও শক্তির ব্যাপারে ঐক্য ছিল না। একে অপরের উপর নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করিত, কিন্তু ইসলাম বিশ্বাসীদের অপর একটি তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হওয়ার পর এই উভয় রাষ্ট্র নিজেদের মতানৈক্য ভুলিয়া গিয়া ইসলামের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইল। এটা সব সময় খুবই দুঃখজনক ব্যাপার যে যত শত্রুই হোক, কিন্তু ইসলামের বিরুদ্ধে সব শত্রু ঐক্যবদ্ধ হয়ে যায়। এই দুই দেশের মধ্যে এত শত্রুতা ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে দুইটা দেশ ঐক্যবদ্ধ হয়ে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা রুখে দাঁড়ায়। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসামার সাহায্যে হযরত মুসান্না ইবনে হারেসকে একদল সৈন্যসহ ইরাক অভিমুখে প্রেরণ করেন এবং হেদায়েত দান করেন যে ইরানি এবং রোমকদের সহিত মুখামুখি হইয়া যুদ্ধ করিবে না, বরং গেরিলা যুদ্ধ করিয়া তাহাদিগকে ব্যতিব্যস্ত রাখিবে, যাহাতে আরবের আভ্যন্তরীণ ঝগড়া ফ্যাসাদ, বিদ্রোহ ইত্যাদি দমন হয়। এই পদ্ধতিতে মুসলমানগণ লাভবান হন। একে তো রোমক এবং ইরানিগণ সম্মিলিতভাবে আরবদের উপর আক্রমণ চালানোর যে পরিকল্পনা গ্রহণ করেছিল তাহা পণ্ড হইয়া যায়। দ্বিতীয়ত আরবের অভ্যন্তরে বিদ্রোহীদিগকে মুসলমানগণ অনায়াসে দমন করিতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এইভাবে সিদ্দিকে আকবর অতি অল্প সময়ের মধ্যে আরবের আভ্যন্তরীণ কুন্দল দমন করিয়া সমুদয় আরব সর্দারগণকে মদিনার বাইরে জমায়েত হওয়ার নির্দেশ দেন, যাতে শাম ও ইরাকের উপর পূর্ণ শক্তি প্রয়োগ করিয়া আক্রমণ চালানো যায় এবং রোমক ও ইরানিদের আশঙ্কার দ্বার চিরতরে বন্ধ হইয়া যায়। যেহেতু এরা এত বড় শক্তিশালী বাহিনী এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু হল সমস্ত খোদাদ্রোহী দল এবং মানুষ, এরা মুসলমানদের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার। আজ পর্যন্ত যত দুনিয়ার মানুষ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে কোনো জাতি ধর্ম হোক, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সারা দুনিয়া জুড়ে মুসলমানরা মার খাচ্ছে। সেই আবু বকর নাই, সেই ওমর নাই, সেই খালিদ বিন ওয়ালিদ নাই, যার ফলে আজকে আমরা মুসলমানরা কাফিরদের পায়ে তোলায় পড়ে পর্যুদস্ত হচ্ছি। সেই ঈমান নাই আর সেই আমল নাই, সেজন্য আমরা শক্তি হারিয়ে ফেলেছি। আমরা এই ইতিহাসগুলা যদি মনোযোগের সাথে যদি আমরা পড়ি, শুনি, চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখতে পাই এত অল্প সংখ্যক মুসলমান, এত অল্প সৈন্যবাহিনী, আর এই বিশাল বিশাল সুসংগঠিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে শুধুমাত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য
তারা যে সুচ্চার ছিলেন, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিকে আকবরের ঘোষণার পর আরব সৈন্যবাহিনী মদিনার বাহিরে বিপুল পরিমাণে জমায়েত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি প্রত্যক্ষ করেন এবং হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে একদল সৈন্যসহ কায়সারে রুমের মোকাবিলা করার জন্য প্রেরণ করেন। ইসলামী ফৌজের এই দলটি শাম সীমান্তে কাইসারে রুমের এক বিরাট সৈন্যদলের সাথে মোকাবিলা করে। ফলে রুমক সর্দার নিহত হয়, 1200 সৈন্য মারা যায়, অসংখ্য গনিমতের মাল মদিনায় প্রেরণ করা হয়। সুবহানাল্লাহ। দেখেন তো কোনো পরাজয় আছে নাকি? এত এত বিশাল, মানে কল্পনার অতীত, এত বিশাল সংখ্যক সৈন্য, তাদের অস্ত্রশস্ত্র অনেক বেশি শক্তিশালী এবং এরা হলো ট্রেন্ড মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে, আমরা গতকালকেও আমরা যে সূরা আনফাল আমরা দার্স করেছি এবং আনফাল পড়লেই আমরা দেখতে পাবো, যত সামনের দিকে এগিয়ে যাব, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে যে ফেরেশতা পাঠিয়ে তিনি সাহায্য করেছেন। এর মূল কারণ হলো যে আল্লাহর জন্য যারা এগিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদাবদ্ধ, তিনি তাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে এই যে কঠিন সময় আমাদের জন্য আসছে, এই দিনেও যদি ইসলামের নেতারা থাকতেন এবং সংখ্যা স্বল্পতা নিয়ে এগিয়ে যেতেন মুসলমানদের হেফাজতের জন্য, ইসলামের হেফাজতের জন্য, তাহলে কিন্তু আজকেও আমরা এইভাবে নির্যাতিত নিপীড়িত হতাম না। আজকে মুসলমানদের লাশ নদীর ঢেউয়ের উপর ভেসে যেত না। মুসলমানরা এইভাবে দা কুড়ালের আঘাত খেয়ে মুসলমানদের জীবন নিষ্পেষিত হতো না। শুধুমাত্র আজকে আমাদের ইমানের দুর্বলতা, আজকে আমাদের আমল নেই, আল্লাহর উপর সেই ভরসা নেই যে ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়েছিলেন, যে ভরসার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত এত বিজয়ে তিনি সমাধা করতেছেন। প্রিয় বোনেরা আমার, আমরা এই সমস্ত আলোচনা থেকে, হয়তো এই আলোচনার মধ্যে এত রস নেই, একটু মনোযোগের সাথে শুনতে হয়, বুঝতে হয়, কিন্তু এই মুসলমানের ইতিহাসগুলো আমাদের জানা প্রয়োজন। সাহাবায়ে কেরামের জীবন জানা প্রয়োজন। কোথায় ছিল ইসলাম, কোথায় ছিল সেই মানুষ, সোনার মানুষগুলো, আর আজকে আমাদের ইতিহাস কি হচ্ছে, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তখন আমাদের ইমানি চেতনা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় বোনেরা আমার, আসুন আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম আমরা একটু ডিসকাস করব, এবং আজকের মতো এখানেই আমি শেষ করছি।